সবাই বলো দাদি পরপর 4 বার বিএনপি থেকে এমপি হয়ে আসছে, সেই জায়গায় আবার পরিচয় দিতে হবে সে কি আসলে বর্তমান প্রেক্ষাপট দেখে আবার নতুন সুযোগ দিচ্ছে। নো, এ ধরনের কোশ্চেন আমরা রিপিট চাচ্ছি না। এই সময়টা এখন সবচেয়ে ক্রুশিয়াল একটা সময়। হ্যাঁ, তো অনেককে বিতর্কিত করা হচ্ছে কেন স্যার, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে দলীয় যে একাত্মতা, হ্যাঁ, এটাকে নষ্ট করার জন্য অনেকেই উদ্গ্রীব। হ্যাঁ, কারণ এখন হচ্ছে যে পুরা জনগণের তো মানে পুরা সমর্থনটা এখন বিএনপির দিকে। আমাদের বেগম জিয়া, উনি যেভাবে আপসীর নেত্রী এবং উনি যেভাবে মানে বন্দিত্ব কি কষ্টকর, হ্যাঁ, এটা উনি যেভাবে ওনার লাইফ দিয়ে উনি এই বন্দিত্বটাকে করে গেছেন, একটা সুচিকিৎসার সুযোগও উনি পাননি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওনাকে নিয়ে লেখাটা মানে যেহেতু আমি বন্দিনীর দিনে কাজ করি, এটা আমার জন্য একটা গৌরবের বিষয় হবে। কি বলেন স্যার? বিএনপি তো মানে কি বলবো, এটা তো একটা আদর্শ জাতীয়তাবাদ, এবং দেখা যায় যে মানে তারেক জিয়া তো মানে ওই সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসেও আমাদের সবাইকে যেভাবে একত্রিত করে রেখেছে, একীভূত করে রেখেছে, আমাদের আদর্শটাকে উনি এইভাবে ক্ষমতার বাইরে থেকে আদর্শকে ধারণ করা, লালন করা, এটা কিন্তু কম কথা না। হ্যাঁ, তো আমি মনে করি যে আদর্শটা এক, কিন্তু যুগের পরিবর্তনে একটা ছাপ আসবে। উনি আমাদের কিন্তু দূরে নাই, উনি কিন্তু আমাদের কাছেই আছেন, উনি আমাদের খুব কাছেই আছেন, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এখন ইন পার্সন উনি আমাদের কবে আসবেন আমরা আশা করছি উনি শীঘ্রই আসবেন। আমরা শুধু উৎফুল্ল হলেই হবে না, আমাদের এমন কাজ করতে হবে যেন উনি এসে খুশি হতে পারেন যে আমরা তার কর্মী হিসাবে এই কাজগুলো করেছি। হ্যাঁ, তো ওভাবে প্রস্তুতিটা ওরকমই হওয়া উচিত। আমরা তো চেষ্টা করেই যাচ্ছি। আমার মনে হয় না যে যাদের মধ্যে সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শ আছে তারা এই আদর্শটাকে হেয় করার জন্য কিছু করবেন। এতদিন করেন নাই, তাহলে এখন কেন করবেন? আমি ওনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমি মনে করি না যে আমি এত বড় এখন ব্যক্তি হয়ে গেছি যে আমি কারোর সম্পর্কে কিছু বলার আমার যোগ্যতা আছে।